তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো আজকের ভিডিওতে কথা বলবো যে অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশান নিয়ে। তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক লিঙ্ক পাই, যেমন আমরা ফেসবুক থেকে অনেক লিঙ্ক পাই, আমরা ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক পাই, আমরা বিভিন্ন এসএমএসের মাধ্যমে অনেক লিঙ্ক পাই। সেই লিঙ্কগুলোর একটা অ্যাপ্লিকেশানের লিঙ্ক, সেই লিঙ্কগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমরা প্লে স্টোরেতে চলে যাই এবং প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে ফেলি। কিন্তু সেই অ্যাপটা ইনস্টল করার আগে আমরা একবারও ভাবি না যে অ্যাপটা ভালো কি খারাপ, বা অ্যাপটা ইনস্টল করলে আমার ফোনের কোনো অসুবিধা হবে কি না, অ্যাপটা ইনস্টল করলে আমার ফোনের সমস্ত ডেটা সুরক্ষিত থাকবে কি না, সেগুলো কিন্তু একবারও ভেবে দেখি না। কিন্তু এটা আমাদেরকে অ্যাপটা ইনস্টল করার আগেই কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে এবং যাচাই করতে হবে অ্যাপটা ভালো কি খারাপ। কারণ অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, স্পাই অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানগুলো একবার আপনার ফোনেতে ইনস্টল হয়ে গেলে আপনার ফোনটা হ্যাক হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করার আগে আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে এবং অনেক জিনিস লক্ষ্য রাখতে হবে। তো ইনস্টল করার আগে কোন পয়েন্টগুলো দেখে বুঝবেন যে অ্যাপ্লিকেশানটা ভালো, ইনস্টল করা চলবে, এবং কোন জিনিস দেখে বুঝবেন যে অ্যাপ্লিকেশানটা একদমই বাজে, ইনস্টল করা চলবে না। তো এই নিয়েই আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার এই চ্যানেলে সবসময় এ ধরনের ইনফরমেটিভ এবং এক্সপেরিমেন্টাল কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি। আর এই ভিডিওটার ইনফরমেশানটা যদি আপনার মনে হয় যে ইনফরমেটিভ ইনফরমেশান, তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, যাতে আপনার বন্ধুরাও একই সাথে সুরক্ষিত থাকতে পারে। তাই চলুন এবার আজকের ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাপ্লিকেশানটা সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রথমে প্লে স্টোরেতে চলে যেতে হবে। তো প্লে স্টোরতে গিয়ে দেখুন নিচেতে চারটে স্ল্যাব রয়েছে, একটা গেম, একটা অ্যাপ, একটা মুভি আর একটা বুকস। তো আমরা অ্যাপ্লিকেশানের আন্ডারে দেখুন বিভিন্ন অ্যাপ্লিকেশান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার একটা অ্যাপ্লিকেশান চয়েস করে নেব এবং সেই অ্যাপ্লিকেশানটা ভালো কি খারাপ সেটা বুঝবো। তো এটার জন্য দেখুন আমি একটা অ্যাপ্লিকেশান চয়েস করে নিচ্ছি। এই যে এটা চয়েস করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যান্ড রিমুভার। তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যান্ড রিমুভার এই অ্যাপ্লিকেশানটা ভালো কি খারাপ, বা এটা ইনস্টল করলে কোনো ক্ষতি হবে কি হবে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য দেখুন প্রথমেই আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটার নামটা বুঝে নিলে তারপরে দেখবেন যে পাবলিশার্সকে, এটা কে পাবলিশ করেছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন এই পাবলিশার্সের নাম হচ্ছে ইনশর্ট আইএনসি। তো ইনশর্ট আইএনসি যে পাবলিশার, তার সম্বন্ধে একটু জানতে হবে। তো তার সম্বন্ধে জানতে এখানতে দেখুন ইনশর্ট আইএনসিতে ক্লিক করলে অনেকগুলো অ্যাপ্লিকেশান আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এই পাবলিশার্স আরও অনেক অ্যাপ্লিকেশান পাবলিশ করেছে প্লে স্টোরেতে। তো তার মানে পাবলিশার্সটা একটা ভালো বিশ্বস্ত একটা পাবলিশার্স। তো এটা আমরা বুঝে গেলাম। তো স্পাই অ্যাপের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। স্পাই অ্যাপের ক্ষেত্রে কি হয় না, যে পাবলিশার্স অ্যাপটাকে পাবলিশ করবে সেই পাবলিশার্সের আর কোনো খোঁজ খবর কিন্তু এখানেতে পাওয়া যায় না। তারপরে দেখুন এখানেতে নিচেতে ছবিটা রয়েছে। তো ছবিগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশানটা কীভাবে কাজ করে। তো একটা ওভারভিউ আপনি এই ছবিগুলোর মাধ্যমে পাবেন। তো এটাতে আমি বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশানটা আপনার জন্য সুটেবল হবে কি হবে না। তো এটা কিন্তু আপনি ছবিগুলোর মাধ্যমে বুঝে গেলেন। তো এবার ব্যাক করে নিলাম। এবারে দেখুন অ্যাবাউট দিস অ্যাপ। তো অ্যাবাউট দিস অ্যাপ এখানেতে ক্লিক করে নেবেন। তো এখানেতে দেখুন মানে অ্যাপ্লিকেশানটার সম্বন্ধে যাবতীয় সমস্ত তথ্য কিন্তু আপনি এখানেতে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার আগে আপনার যা জানার দরকার রয়েছে আপনি এখান থেকে কিন্তু পড়ে নিতে পারেন। তো এবার একটু নিচের দিকে দেখবেন এখানে তো একটা রয়েছে অ্যাপ ইনফো। এটা একটা ভালো পয়েন্ট মানে স্পাই অ্যাপ চেনার ক্ষেত্রে। তো এখানেতে দেখুন অ্যাপটা রিলিজ হয়েছে 27শে নভেম্বর 2020। তো 27শে নভেম্বর 2020-তে এই অ্যাপটা আমার প্লে স্টোরেতে এসেছে। আর এটা লাস্ট আপডেট অন 8ই নভেম্বর 2021। তো 8ই নভেম্বর 2021 এটা লাস্ট আপডেট হয়েছে। তো তার মানে কি 8ই নভেম্বর 2021 মানে খুব রিসেন্ট একটা আপডেট হয়েছে। তো তার মানে সেই পাবলিশার্স কিন্তু এটা আরও ডেভেলপ করার চেষ্টা করছে, মানে আরও অনেক আপডেট দিচ্ছে, অ্যাপটাকে আরও উন্নত করছে। তো স্পাই অ্যাপগুলোর ক্ষেত্রে কি হয়, পাবলিশার্স একবার সেই অ্যাপটা পাবলিশ করে দেওয়ার পর তার অ্যাপটার আর কোনো খোঁজ খবরই রাখে না। যখন রিলিজ হয়েছে অ্যাপটা সেই সময় করেই একটা আপডেট দিয়ে দেয়, তারপরে আর কোনো আপডেট দেয় না। তো এগুলো কিন্তু আমাদের স্পাই অ্যাপ চেনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার নিচে দেখুন অ্যাপ পারমিশন, এখানে সি মোর করে দেখে নেবেন যে অ্যাপটা কি পারমিশন আমাদেরকে চাইবে। তো এখানেতে দেখুন স্টোরেজ
পারমিশন চাইবে, এখানেতে আদার্স যে পারমিশন সেগুলো কিন্তু চাইবে। তো এগুলো কিন্তু আমাদেরকে এটা একটা ভালো পয়েন্ট বোঝার জন্য। তো দেখুন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যান্ড রিমুভার, এই যে অ্যাপটা এটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে স্টোরেজটা কিন্তু পারমিশন দিতে হবে। তো স্টোরেজ পারমিশন দিতে হবে আর আদার্সের কিছু পারমিশন দিতে হবে। তার মানে এখানেতে কিন্তু আনঅথেন্টিকেট কিছু পারমিশন এখানে চাইছে না। যেমন দেখুন অনেক অ্যাপ থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ, অথচ তার পারমিশন চাই ফোন কলের পারমিশন দিতে হবে, আবার মাইক্রোফোনের পারমিশন দিতে হবে, ভিডিও কলিংয়ের পারমিশন দিতে হবে। তো সেগুলো কি এই সমস্ত পারমিশন এই অ্যাপটার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। আমার নর্মাল বুঝতেই পারবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে মাইক্রোফোনের কি কাজ, তো এটা তো কোনো কাজই নেই। তার মানে সেটা আনঅথেন্টিকেট একটা পারমিশন চাইছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটার ক্ষেত্রে দেখুন স্টোরেজ আর আদার্স কিছু মানে আনঅথেন্টিকেট কোনো পারমিশনস কিন্তু এখানে চাইছে না। তো তার মানে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তারপরে দেখুন রেটিংস অ্যান্ড রিভিউ। তো রেটিংস অ্যান্ড রিভিউ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং খুব শর্টকাটে এটা বুঝে যাওয়ার জন্য, একটা ভালো কি খারাপ বুঝে যাওয়ার জন্য এটা খুব ভালো একটা পয়েন্ট। তো এখন রেটিংস অ্যান্ড রিভিউ এই সেক্টরটা পুরোটাই আমাদের ইউজারদের, মানে ইউজাররা এই অ্যাপটা ইনস্টল করেছে, ব্যবহার করেছে, তারপরে তার এক্সপিরিয়েন্সটা এখানেতে শেয়ার করেছে। তো এটাই হচ্ছে রেটিংস আর রিভিউ। তো রেটিংস আর রিভিউয়ের মধ্যে দেখুন 1,17,030 জন এখানেতে রিভিউ দিয়েছে। 5-এর মধ্যে রিভিউ র্যাঙ্ক এসেছে 4.9। তো 4.9, 5-এর মধ্যে 4.9 মানে একটা যথেষ্ট ভালো র্যাঙ্ক। তার মানে বুঝতে পারছেন যে অ্যাপটা একটা ভালো একটা র্যাঙ্ক করেছে, তার মানে অ্যাপটা ভালো। তো এটা কিন্তু একটা নর্মাল একটা ওভারভিউ অ্যাপটা সম্বন্ধে দেয়। এখানেতে রেটিংস আর রিভিউতে ক্লিক করে দেখুন এখানেতে আপনি সমস্ত তাদের কমেন্টসগুলো পড়ে বুঝে নিতে পারবেন যে তাদের কি এক্সপিরিয়েন্স। তারা যদি দেখেন যে ম্যাক্সিমাম সবাই ভালো রেটিংস দিয়েছে, খুব ভালো কথা লিখেছে, তাহলে বুঝবেন যে অ্যাপটা ঠিক আছে, ঠিকঠাক একদম ইনস্টল করা চলবে। কিন্তু দেখেন যদি ম্যাক্সিমাম বেশি জনে যদি প্রবলেমটা এখানেতে শেয়ার করে, তার মানে বুঝবেন যে অ্যাপটা ভালো নয়। তো এটা কিন্তু নর্মাল শর্টকাটে বোঝার ক্ষেত্রে একটা ভালো ব্যাপার। তো ঠিক আছে, এবার ব্যাক করে গেছি, আর একটু নিচের দিকে নেমে দেখবেন ডেভেলপার কন্ট্যাক্ট। তো ডেভেলপার কন্ট্যাক্টের আন্ডারে দেখুন একটা ইমেল আইডি আছে। এই ইমেল আইডিতে কিন্তু আপনিও কন্ট্যাক্ট করতে পারবেন ডেভেলপারের সাথে। আপনার যদি কোনো সাজেশন থাকে এখানেতে আপনি মেল করতে পারেন ডেভেলপারকে। আবার যদি আপনার কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু আপনি এখানেতে মেল আইডির মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। স্পাই অ্যাপের ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপার কন্ট্যাক্টটা হাইড থাকে, বা হাইড থাকলেও আপনার মেল যদি করতে যান দেখবেন যে মেল করতে পারছেন না। তার মানে তাদের কন্ট্যাক্টের কোনো ব্যাপারই নেই, কোনো কন্ট্যাক্ট কিন্তু রাখবে না, কারণ তাদের নিজেদের একটা ভয় রয়েছে, তারা চুরি করছে, স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল করেছে। তো তাদের সাথে যদি সবাই কন্ট্যাক্ট করতে পারে তাহলে তারা তো খুব সহজে ধরা পড়ে যাবে। তো তাই স্পাই অ্যাপের ক্ষেত্রে কিন্তু ডেভেলপার কন্ট্যাক্টটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অনেক কিছুই বলে দিলাম, তো এটা কিন্তু আমরা জিস্ট করে একটু আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথমেই দেখে নেবেন যে পাবলিশার্সের কি নাম রয়েছে। পাবলিশার্সের কোনো অ্যাপ্লিকেশন যদি প্লে স্টোরে থাকে তার মানে বুঝবেন যে পাবলিশার্সটা খুব বিশ্বস্ত পাবলিশার্স। তারপরে দেখবেন যে অ্যাবাউট অ্যাপের মধ্যে দেখে নেবেন যে অ্যাপটা সম্বন্ধে সমস্ত কিছু আপনি পড়ে নেবেন। এরপরে দেখুন রেটিংস অ্যান্ড রিভিউয়ের মাধ্যমে খুব সহজে আরও ভালো করে বুঝতে পারবেন যে এই রেটিংসটা যদি ভালো থাকে, বেশিরভাগ যদি ভালো রিভিউ দেয়, তাহলে বুঝবেন যে অ্যাপ্লিকেশনটা ভালো। তো এই পয়েন্টসগুলোই আপনি মাথায় রাখবেন একটা অ্যাপ ইনস্টল করার আগে। আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনার খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।